ভাবছি একটা সিনেমা বানাবো, বুঝলেন? ডেমো নিয়ে ডামাডোল, এছাড়া কোনো উপায় নেই। মানে এই ডেমোটা নিয়ে যা চলছে, আশেপাশের মানুষজনের কথাবার্তা, ইউটিউবের কথাবার্তা, আপনাদের যা অবস্থা সেটা বুঝতে পারছি, এবং প্রচুর ফোন যে আসছে এই ডেমো 2 মিনিটে শেষ হয়ে যাচ্ছে, সুতরাং আমার কি করা উচিত এই নিয়ে। সত্যি সত্যি বিশ্বাস করুন, আপনারা যে কনফিউজড হচ্ছেন, আপনারা যে পাজলড হচ্ছেন সেটা তো বুঝতে পারছি, কিন্তু এর থেকে বোকা বোকা প্রশ্ন সত্যি আর হয় না। আপনাদের ব্যাপারটা হয়ে যাচ্ছে কি, প্রচণ্ড পাজল থাকছেন। কেন থাকছেন? কারণ আপনারা বহু মানুষের মতামত শুনছেন। এই মতামতটা কিভাবে শুনছেন? হয় ফোন করে, অথবা ইউটিউবের মাধ্যমে। ফোন করে বন্ধুদের সঙ্গে কথা বলছেন, বা ওখানে কেমন হচ্ছে সেখানে কেমন হচ্ছে খোঁজ নিচ্ছেন, অথবা ইউটিউবের মাধ্যমে আহ, ইউটিউব চ্যানেল যাদের আছে তারা বলছেন আর কি। এবার আমি একটা কথা বলি, ডেমো 2 মিনিটে শেষ হয়ে যাচ্ছে এই ব্যাপারটা কেন হচ্ছে? 2 থেকে আড়াই মিনিট বা 3 থেকে সাড়ে 3 মিনিটের মধ্যে একটা ডেমো কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে কমপ্লিট হয়ে যাচ্ছে, এর মানে কি ব্যাপারটা কি এরকম যে 3 মিনিটের মধ্যেই ডেমোটাকে কমপ্লিট করে ফেলতে হবে? এই রকম কি কোথাও লেখা আছে? দেখুন, প্রচুর ক্যান্ডিডেট হওয়ার কারণে, বা প্রচুর ক্যান্ডিডেট যদি নাও হয়, তাহলে সেক্ষেত্রেও ইন্টারভিউয়ার যদি মনে করেন যে 2 মিনিট বা আড়াই মিনিট বা 3 মিনিট দেখার পরে ছেড়ে দেবেন, সেটা একান্তই ইন্টারভিউয়ারের মর্জি, তাতে আপনার কোনো হাত নেই। এটার মানে এটা নয় যে আপনি বাড়ি থেকে 8 থেকে 10 মিনিটের যে ডেমোটা রেডি করে গিয়েছেন, সেটা ওখানে গিয়ে আপনি মাত্র 3 মিনিটের মধ্যে নামিয়ে দেবেন। আচ্ছা, আপনারা শিক্ষক হতে চলেছেন, নিশ্চয়ই সেইটুকু বোধ তো আপনাদের রয়েছে যে একটি ডেমো আপনারা যেটা রেডি করে যাচ্ছেন সেটা 3 মিনিটের মধ্যে যে দেওয়া যায় না। কোনো ডেমোই, পৃথিবীর কোনো টপিকের কোনো ডেমোই যে 3 মিনিটের মধ্যে দেওয়া যায় না, একজন হবু শিক্ষক বা শিক্ষিকা হিসেবে সেই বোধ কিন্তু আপনাদের খুব ভালো করেই রয়েছে। তবুও আপনারা কনফিউজড হচ্ছেন এটার কারণে যে আমাকে 3 মিনিটের মধ্যে ডেমো শেষ করতে হবে, কারণ 3 মিনিটের মধ্যে বা সাড়ে 3 মিনিটের মধ্যে আমাকে কিন্তু ছেড়ে দিচ্ছে আর কি, মানে ডেমোটাকে ছেড়ে আবার চেয়ারে এসে বসতে বলছে। এই যে চেয়ারে এসে বসতে বলছে, এটা আপনি জানছেন কি করে? এটা আপনি জানছেন কি করে? আপনাকে কি এসএসসি নোটিফিকেশন দিয়ে বলেছে যে 3 মিনিটের মধ্যে ডেমো শেষ করতে হবে? কোনো জায়গায় গেজেটে লেখা আছে, নাকি নোটিফিকেশন দিয়ে বলেছে, নাকি বাড়িতে চিঠি এসেছে আপনার? আপনি তো জানেন না। আপনি জানবেন যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন, তখন আপনি আগে থেকেই আশেপাশের মানুষদের সঙ্গে কথা বলে এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা এটা জানতে পাচ্ছেন। তার মানে এটা কখনোই হতে পারে না যে আপনার 10 মিনিটের ডেমো আপনাকে 3 মিনিটের মধ্যে গুঁজে দিতে হবে। ব্যাপারটা হচ্ছে কি, অনেক ক্ষেত্রেই নয়, প্রায় সব ক্ষেত্রেই, যে আপনি ডেমো দিতে যেই যাচ্ছেন, ইন্টারভিউর যারা আছেন তারা বলছেন ওসব বাদ দাও, টপিকে ঢোকো। মানে বিষয়, ডেট, যেগুলো আমাদের লিখতে হয় সেগুলো লিখতে যাচ্ছেন, এবং সঙ্গে সঙ্গে উনি বলছেন, মানে ইন্টারভিউয়ার বলছেন যে টপিকে ঢোকো। মানে তাড়াতাড়ি শেষ করতে হবে আর কি। তাড়াতাড়ি শেষ করতে হবে মানে একটা জিনিস ছেঁটে ফেললো, ওই যে বিষয় টিষয় লেখার যে সময়গুলো, সেই সময়টিকে ছেঁটে ফেলা হলো, দিয়ে টপিকে ঢোকা হলো। টপিকে ঢুকে আপনি যেভাবে পড়ান ঠিক সেভাবেই পড়াবেন। অর্থাৎ 8 থেকে 10 মিনিটের যে ডেমোটা আপনি রেডি করে যাচ্ছেন, সেই ডেমোটা ওখানে গিয়ে আপনি আপনার মতোই পড়াবেন। যখন আপনাকে বলা হবে যে এটা স্কিপ করে এখানে যান, আপনি সেটা স্কিপ করে সেখানে যাবেন। এইটুকু কথার মধ্যে কোথায় পাজলড হন আপনারা? আর কেন এত মানুষের বকবকানি শোনেন? আমি তো শুধু সেটাই মাথায় ঢোকে না। আপনি আপনার মতো 8 থেকে 10 মিনিটের জিনিস রেডি করে যাচ্ছেন, ওখানে গিয়ে আপনাকে যখন বলবে আপনাকে এটা দরকার নেই, এখানে চলে আসুন, আপনি সেখানে চলে যাবেন। তার মানে কি এটা যে 3 মিনিটের মধ্যে আপনাকে পুরো ডেমো কমপ্লিট করতে হবে? সত্যি সত্যি পৃথিবীর কোনো টপিক 3 মিনিটের মধ্যে শেষ হয়? আর সেই 3 মিনিটের ডেমো দেখে ওরা কি বুঝবে? যে ফর্মালিটিগুলো রয়েছে ডেমোর, সেই ডেমোর ফর্মালিটিগুলোই তো কমপ্লিট হয় না ঠিকঠাক করে। তাহলে এত কনফিউজড কেন হন আপনারা? এত মানুষের কথা শোনেন আপনারা? মানে ব্যাপারটা হয়ে যায় কি জানেন তো, এখন না সব ফ্রি। হ্যাঁ, এই যে আপনারা ফোনে কথা বলেন, ফ্রি। এই যে আপনারা ইউটিউব চ্যানেল দেখেন, একটা বুড়ো আঙুল দিয়ে জাস্ট একটা সাবস্ক্রাইব করে দেন, ব্যাস, ভিডিও আসতে থাকে। কিন্তু ব্যাপারটা ফ্রি। তো ব্যাপারটা কি হয়, আমরা যখন 2012-13 সালে যখন আমরা ইন্টারভিউ দিয়েছি, আমাদের না ছিল কোনো ইউটিউব, না ছিল ফোন। ফোন যেটা ছিল, ফোন করতে মনে হয় তখনও ওই 1 টাকা 99 পয়সা করে লাগতো। একটা ফোন করতে, কিরে কেমন আছিস জিজ্ঞাসা করে আলাপ জমানোর মতো টাকা আমাদের থাকতো না, বুঝতে পেরেছেন? আর আপনারা কি করেছেন, মানে ফোন তো ফ্রি, ওই মাসের শুরুতে একবার কাটিয়ে নিচ্ছেন, কিন্তু আলটিমেট ফ্রি হয়ে যাচ্ছে, আনলিমিটেড হয়ে যাচ্ছে আর কি।
তো একে ওকে ফোন করে ইন্টারভিউ কেমন হলো আপনি জিজ্ঞাসা করেন, খুব ভালো কথা। এই যে ইউটিউব চ্যানেলগুলো দেখেন, ধরা যাক আমার চ্যানেল আপনার ভালো লাগলো না, আপনি নিশ্চয়ই মানে যদি টাকা দিয়ে দেখতে হয় নিশ্চয়ই আমার চ্যানেলে আপনি আর ঢুকবেন না। আর একজনের চ্যানেল যেটি খুব উপকারী চ্যানেল বলে আপনার মনে হয়, সেটি মাসে 500, 1000, 2000 টাকা দিয়েও সাবস্ক্রাইব করে আপনি কিন্তু ঢুকবেন, তাই না? কিন্তু আলটিমেটলি কি হয়ে যাচ্ছে ব্যাপারটা, যেহেতু ইউটিউব ফ্রি, সাবস্ক্রিপশন লাগছে না, জাস্ট একটা সাবস্ক্রাইব করে দিয়ে খালাস আপনারা, তাই কি হচ্ছে, খুব সহজেই প্রচুর ভিডিও আপনাদের হাতের মুঠোর মধ্যে চলে আসছে এবং সব কিছু ফ্রি। এবার সবার কথা শুনতে লাগছেন আপনারা। এই যে সবার কথা শুনতে লাগছেন, করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু নিজের বোধটুকুও ঠিকঠাক করে রাখুন। যে নিজের বোধটাকে কাজে লাগিয়ে এটা ভাবুন যে সত্যি সত্যিই কি আমাকে 10 মিনিটের জিনিস 3 মিনিটের মধ্যে নামাতে বলেছে। পৃথিবীতে কোনো জায়গায় এটা সম্ভব হয় না। এই যে আপনারা কাট অফ ভিডিও দেখেন না বসে বসে, আপনারা যখন ওই কাট অফ ভিডিওটি ক্লিক করতে যান তখন আপনারা খুব ভালো করে জানেন যে এই কাট অফ ভিডিও মিলবে না। খুব ভালো করে জানেন কাট অফ ভিডিওটা মিলবে না আপনার রেজাল্টের সঙ্গে, এবং মেলেওনি কিন্তু। আমি জীবনে কাট অফ ভিডিও কোনোদিন কিন্তু বানাইনি। হ্যাঁ, অনেকে বানিয়েছে, বানিয়ে অনেক ভিউজ বানিয়ে ফেলেছে, ঠিক আছে, আমি কিন্তু বানাইনি। আপনারা খুব ভালো করে জানেন যে এই কাট অফ ভিডিওর যে কাট অফের যে ব্যাপারগুলো সেগুলো মিলবে না। তবুও আপনারা দেখেছেন, কেন দেখেছেন জানেন? ওগুলো ফ্রি তাই। যদি টাকা দিয়ে দেখতে হতো আপনারা দেখতেন না। পৃথিবীতে যেখানে কোনো কিছুর মূল্য নেই তার দাম এরকমই হয়, বুঝতে পেরেছেন? আপনারা সব দেখেন এখন, আপনারা সব এখন মানে সবার কথা শুনে চলেন, এ বলছে, সে বলছে, ও বলছে করে ঘেঁটে বসে থাকেন। নিজেদের বোধটাকে কাজে লাগান। পৃথিবীতে কোনো জায়গায় এরকম হতে পারে না যে 2 মিনিটের মধ্যে একটা ডেমোকে কমপ্লিট করতে হবে 10 মিনিট, যেটা থেকে আমি রেডি করে এসেছিলাম। এটা কোনোদিন সম্ভব হতে পারে না। আর একটা জিনিস, আপনাকে কি ডেমো দেবার সময় আপনার ইন্টারভিউয়ার কি আপনাকে বলে দিচ্ছেন যে ডেমোটা 2 মিনিটের মধ্যে শেষ করো বা 3 মিনিটের মধ্যে শেষ করো? কোথাও এরকম হয়নি। একটা জায়গাতেও এরকম আমি শুনিনি বা কারোর মুখ থেকে শুনিনি। এতজন ইউটিউবে কমেন্ট করছেন বা এতজন আশেপাশে আছেন, অনেকে ফোন করছেন রোজ, অনেককে হেল্প করছি আমার নিজের সাধ্য মতো, কিন্তু কিন্তু কোথাও একবারের মতোও শুনিনি যে ডেমো দেওয়ার সময় ইন্টারভিউয়ার বলে দিচ্ছেন যে 3 মিনিটের মধ্যে ডেমো শেষ করো। এটা কোথাও হয়নি। সুতরাং ইন্টারভিউয়ারকে আপনি বুঝতে দেবেন কেন যে আপনি বড় বড় ইউটিউবারদের কথা শুনে এসেছেন বা বড় বড় মানুষজন আশেপাশের যারা হয়তো ইন্টারভিউ দেয়নি কোনোদিন, হ্যাঁ, শুধু শুনছে যে যে 3 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছে, তার জন্য 2 মিনিটের মধ্যে শেষ করতে হবে বা 3 মিনিটের মধ্যে শেষ করতে হবে, আপনি সেগুলো শুনবেন কেন? আপনি আপনার মতো করে আপনি ডেমো দিচ্ছেন। যেখানে স্কিপ করতে বলছে স্কিপ করছেন, বিষয় টিষয় লিখতে গিয়েছেন, আপনাকে বলা হচ্ছে যে লিখতে হবে না, আপনি সোজা টপিকে ঢুকুন, টপিকে চলে আসুন। হ্যাঁ, আপনার মাইনাস পয়েন্ট কখন হবে? যখন আপনাকে টপিকে ঢুকতে বলা হলো কিন্তু আপনি টপিকে ঢুকছেন না, ওখানেই থাকছেন, সেটা আলাদা ব্যাপার। তখন আপনার নম্বর কাটা যেতে পারে বা আপনার ডেমো খারাপ হয়েছে বলা যেতে পারে। কিন্তু আপনার ডেমো আপনার মতো করে আপনি দেবেন, কোনো মতেই অন্যভাবে 2 মিনিটের মধ্যে গুঁজে দিয়ে বা 3 মিনিটের মধ্যে গুঁজে দিয়ে আপনি শেষ করবেন না। আপনি ধরা যাক ওই বিষয় টিষয়গুলো লিখতে হচ্ছে না বলে স্কিপ করতে বলছে, এবার আপনি মানে সেই স্টেজে দাঁড়িয়ে আপনি শুরুই করে দিলেন টপিক দিয়ে, তখন তো আপনাকে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করবে যে কি ব্যাপার, আপনি বিষয় টিষয়গুলো লিখলেন না? এটা কোনো কথা হলো? আপনি আপনার মতো করে লিখবেন, আপনি যেটা শিখে এসেছেন সেটা। ওরা স্কিপ করতে বলবে, তখন আপনি স্কিপ করবেন, একটা থেকে আরেকটা জায়গায় যাবেন। হ্যাঁ, ওরা যদি বলে যে স্কিপ করতে, আপনি স্কিপ করলেন না, আপনি এক জায়গায় পড়ে থাকলেন, সেটা খারাপ ব্যাপার, সেটা করবেন না, সেটা নিয়ে আমি কথা বলছি না, সেটা আপনাদের নিশ্চয়ই সেই বোধটুকু আছে। আমি আশা করব যে আপনাদের সেই বোধটাকে কাজে লাগিয়ে আপনারা যেভাবে ডেমো রেডি করে গিয়েছেন সেভাবে ডেমোটা রেডি করে যাবেন। হ্যাঁ, দয়া করে কারোর কথা শুনে ওটাকে 2 মিনিট বা 2.5 মিনিটের মধ্যে গুঁজে দেবার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু খুব পস্তাবেন। নিজের একটা বোধকে কাজে লাগান, যে আপনাকে কেউ কিন্তু নোটিফিকেশন দিয়ে কিন্তু বলেনি যে 3 মিনিটের মধ্যে ডেমো হবে, ঠিক আছে? আর একটু নর্মাল থাকার চেষ্টা করুন। আপনি যে ওই ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ইন্টারভিউ দিতে মানে আপনারা বিরাট কিছু একটা ভেবে ফেলছেন। হ্যাঁ, বিরাট কিছুই, কিন্তু খুব সাধারণ, খুব স্বাভাবিক একটি ব্যাপার। একটু সম্পূর্ণ ব্যাপারটাকে নর্মালাইজ করে ভাবার চেষ্টা করুন। একটু ভাবুন যে নিজের বোধটাকে কাজে লাগিয়ে যে কোনটা হলে সত্যি সত্যিই ঠিকঠাক হয় আর কোনটি ভুল। কারোর কথা শুনবেন না, নিজের কথা শুনুন। আমার কথাও শুনতে হবে না, আমি চেষ্টা করছি আপনাকে ভাবাতে। আমি বলছি না আমার কথা শুনুন। আপনার যদি মনে হয় যে 10 মিনিটের একটি ডেমোকে 2 মিনিটে গুঁজে দেবেন, আপনি দিন, কোনো অসুবিধা নেই। আমি শুধু বলছি আরেকবার ভেবে দেখুন, আপনি নিজের বোধটাকে কাজে লাগান, সেই জন্য আমি আপনাদের মানে রিকোয়েস্ট করছি, ঠিক আছে? আমার
আমার বুদ্ধি আপনাদের নিতে হবে না, আপনারা নিজের বুদ্ধি ইউজ করুন, কিন্তু সেই বুদ্ধিটাকে একটু জাগ্রত করে তারপরে কাজটি করুন আর কি, ঠিক আছে? এটুকুই বলবার। একটা বিষয়ে কথা বলবো, যখন ডেমো নিয়ে ভিডিওটা হলো, ডেমো যেটা দিচ্ছেন সেই ডেমোর আনুষঙ্গিক প্রশ্ন কিন্তু আসছে, এটা নিয়ে কিন্তু কোনো কথা হবে না। প্রচুর প্রশ্ন করছে, ডেমোটা দিয়ে আপনি বসলেন, ওই ডেমোর আনুষঙ্গিক যা অনেক প্রশ্ন হচ্ছে, এবং অনেক প্রশ্ন অনেকে পারছেন অনেকে পারছেন না। তাই ডেমো যেটা দিচ্ছেন তার একদম প্রস্তুতিটা, মানে তার আনুষঙ্গিক প্রশ্ন বা সেখান থেকে আর কি কি প্রশ্ন হতে পারে সেগুলো একদম ঠিকঠাক করে রাখুন, কিন্তু সেটা কিন্তু মাস্ট, এটি অবশ্যই করুন। এটি কিন্তু একটি কাজের কথা বললাম, ঠিক আছে? ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। এটি আমার ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর। আপনারা যদি মনে করেন যে আমার কোনো হেল্প দরকার, আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।